ওয়েলকাম সবাইকে। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 এইচপিসির প্রশ্ন নিয়ে এসেছি। ফুল মার্ক থাকবে 20 এবং টাইম থাকবে 40 মিনিট। এবং আজকের সাবজেক্ট হলো গিয়ে ইংরেজি ক্লাস 4। ক্লাস 4-এর ইংরেজি প্রশ্নে দেখব কী কী প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পুরো নম্বর পেয়ে যাবে। পুরোটাই যদি কমন আসে তাহলে তোমরা পুরো একদম এরকম লিখলেই কাজ হয়ে যাবে। প্রথমে রয়েছে দেখো, এক দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জোর, অর্থাৎ এই যে এখান থেকে নিয়ে নিয়ে আমরা এর বেবিজ এবং সাউন্ড লিখতে পারবো। তো দেখি কি রয়েছে। প্রথমে কাউজ। কাউজের সাউন্ড হলো, কাউকে যদি আমরা 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, 3 ধরি, আর এটাকে যদি 4 ধরি, তাহলে এটা দেখতে পাচ্ছি কাউ। কাউ এর ডাক হলো গিয়ে সাউন্ড মু। এখানে কোথাও মু নেই, কিন্তু এটা বানান ভুল করে দিয়েছে, তাহলে এটা হবে। এটা বানান তোমরা অবশ্যই তোমাদের স্কুলের স্যারের কাছ থেকে ভালো করে শুনে নেবে। ডগ। ডগ হলো গিয়ে পাপ্পি, ডগের বেবি হলো গিয়ে পাপ্পি, এবং ডাক হলো গিয়ে বার্ক। তারপরে টাইগার। টাইগার হলো গিয়ে কাব এবং রোর। আর আচ্ছা, লায়ন। লায়নের বাচ্চা হলো গিয়ে কাব এবং সাউন্ডও হলো রোর। তো এইগুলো বেশিরভাগই ভুলভাল রয়েছে, কিন্তু আমাদের লায়ন এবং টাইগার দু ক্ষেত্রেই কাব এবং রোর হবে। আর হচ্ছে বাঘের ক্ষেত্রে বাঘ নয়, গরুর ক্ষেত্রে কাফ হবে এবং লো লো নয়, এটা মু হবে। আর হচ্ছে ডগ হলো গিয়ে পাপ্পি এবং বার্ক হবে। যে কোনো দুটি করতে হবে, তোমরা এগুলো থেকে করে দেবে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে। এটা দেখো, এটা হয়েছে, এটা করতে হবে ককরোচ। এটা করতে হবে ককরোচ। কি হবে? এই ককরোচ মানে আরশোলা, সেটা দিয়ে লিখে দেবে। এটা হবে বাটারফ্লাই, এটা হবে লায়ন, আর এটা হবে এলিফ্যান্ট। তোমরা সেই অনুযায়ী এগোটা লিখে দেবে। ঠিক আছে, আশা করবো সবই পারবে, একদমই সোজা। তারপরে চলে আসবে আমাদের বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড, এরকম করে লিখতে হবে। ইয়ং ওল্ড হবে। তো আমি একটা করে দিলাম, তোমরা দেখে নেবে। স্লো ফাস্ট হবে। তারপরে দেখো, টল শর্ট হবে, হ্যাপি আনহ্যাপি হবে, এরকম করে লিখে দেবে। তারপরে চলে আসবে আমাদের 4 দাগের প্রশ্নে। বাক্য রচনা করো। বাক্য রচনায় বলা আছে প্লে। প্লে দিয়ে বাক্য রচনা, স্টপ দিয়ে বাক্য রচনা, এক্সাইটেড এবং সারপ্রাইজ দিয়ে বাক্য রচনা তোমরা গুলো করে দেবে। তারপরে চলে আসবে আমাদের পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠার প্রশ্নে দেখো লেখা রয়েছে রাইট ট্রু ফর টি অ্যান্ড এফ ফর ফলস। তাহলে ট্রু ফলস লিখতে হবে। এখানে গোল করে দেখালাম। অ্যাট দ্য টাইম অফ দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, এটা তো ফলস হবে, তাহলে এফ লিখে দিলেও হয়ে যাবে। এরকম এখানে বক্সে লিখে দেবে। তারপরে দ্য ডলস আর মেড অফ উড, তাহলে এখানে কি লিখবে? ডলগুলো কিন্তু পুতুলগুলো মাটির তৈরি ছিল, তাহলে এটাও ফলস হবে, তো এফ লিখে দেবে সেরকম করে। মনসুর ইজ রুবিজানাস ফাদার, এটা দেখো টি হবে। এইগুলো তোমরা সিন্ডারেলা যে ফেয়ারি টেল, এটাও একটা ট্রু হবে, অর্থাৎ এখানে টি লিখবে। আর ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, এটাও ট্রু হবে। তো ট্রু ফলসগুলো করে দিলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তারপরে চলে আসবো আর লাস্টের এই দুটো দেখো, এই যে শেষের দুটো, এই দুটো কিন্তু তোমাদের উইংস বই থেকে এসছে। উইংস বই থেকে এসছে, তোমরা ওটাও পড়ে নিতে পারবে। তারপরে দেখো রয়েছে 6 দাগে। 6 দাগের প্রশ্নে বলা আছে যে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এনি টু, যে কোনো দুটো করতে হবে। তো যে কোনো দুটোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? ক্যাট অথবা ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, এখানে ক্যাটস হবে। তারপরে দ্য কুকো বা কুকু সিং সুইটলি, এটা হবে। এবং বাদল ইজ 5 ইয়ার্স ওল্ড, এটা কিন্তু আমাদের উইংস বই থেকে এসছে, তো বাদল ইজ 6 ইয়ার্স ওল্ড। তারপরে মেঘা ওয়াজ রিডিং আ ফেবেল, তো এটা ফেবেল পড়ছিল। এখান থেকে আমরা হচ্ছে টিক করে দিলাম। তারপরে চলে আসবো, এগুলো এই লাস্টের দুটো কিন্তু উইংস থেকে এসছে। উইংস বই তোমরা চেনো, সেই উইংস বই থেকে এসছে। তারপরে রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিংস। আচ্ছা, ভেরিয়াসের মিনিং হবে ডিফারেন্ট, এটা ভেরিয়াসটা হবে ডিফারেন্ট, এটা আমাদের এ দাগের সঙ্গে। তারপরে রিনি ডিলাইটেড, ডিলাইটেড হলো গিয়ে গ্লাড, এটা বি দাগের সঙ্গে মিলবে। আর হিউজ, হিউজ হলো লার্জ, এটা সি দাগের সঙ্গে মিলবে। এবং দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, এটা স্টার্ট হবে হলো গিয়ে বিগিন, এটা ডি দাগের সঙ্গে হবে। তাহলে আমি দাগ নম্বর দিয়ে দিয়েছি, তোমরা এর সাথে মিশিয়ে নেবে। তবে চলে আসবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে সার্কেল টু আর ওয়ার্ডস উইচ নেমস ইজ পার্সন প্লেসেস, অর্থাৎ এখানে আমাদের যে কোনো নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন। নাউন মানে আমরা জানি নেমিং ওয়ার্ড, NOUN, নাউন মানেই নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ডগুলো আমাদের চিনতে হবে। এখানে প্রথমে রোহান রয়েছে, তারপরে দেখো কালিম্পং রয়েছে, তারপরে স্টেটমেন্ট দিয়ে স্টেটমেন্ট হবে, এবং কিউ আর তাজমহল আগ্রা, এই তিনটেই আমাদের হচ্ছে নিচে দাগ দেওয়ার কথা বলা হয়েছে, করে নেবে তোমরা। তারপরে দেখো 9 দাগে হু ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো, উইন্ডোর পাশে কে বসেছিল? দেখো বাদল, এটা কিন্তু উইংস বই থেকে এসেছে। বাদল ইজ সিটিং
এরকম করে তোমরা লিখে দেবে। আমি পুরোটা লিখে দেওয়ার জায়গা পাচ্ছি না, তো লিখে দিচ্ছি না, ওরা উইংস বই থেকে পড়ে নেবে। হোয়াট ইজ দ্য মেঘা ডুইং? মেঘা কী করছিল? মেঘা ওয়াজ ডুইং আ ফেবেল, রিডিং আ ফেবেল। হুজ লিপিস ক্লাসমেট? লিপির ক্লাসমেট কে ছিল? সুজয়। সুজয় ওয়াজ লিপিস ক্লাসমেট, তোমরা জানো। তারপরে হুজ লিপিস, হোয়াই ইজ লিপ, হোয়াই ইজ লিপিস ভেরি হ্যাপি? তো এখানে একটুখানি বানান ভুল আছে, তোমরা সঠিকভাবে পড়ে নেবে। লিখতে হবে হলো গিয়ে লিপি ইজ ভেরি হ্যাপি টু বি অ্যাট দ্য ফেয়ার, সেরকম করে লিখে দিতে হবে। প্রশ্ন এ পর্যন্তই কমপ্লিট হলো। তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।